দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় নতুন করে নিরাপত্তা শঙ্কায় ভুগছে নয়াদিল্লি। নিরাপত্তা ও আঞ্চলিক সম্পর্কের বিষয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে ভারত। চলতি বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের পর এবং একই সঙ্গে বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও কৌশলগত অনিশ্চয়তা বাড়তে থাকায় নয়াদিল্লির উদ্বেগ আরও তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য প্রায় 850টি কামিকাজি বা আত্মঘাতী ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাই প্রশ্ন উঠছে, এই বড় পরিসরের সামরিক প্রস্তুতির পেছনে ভারত আসলে কোন শঙ্কায় ভুগছে এবং এর মূল উদ্দেশ্যই বা কি, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগ এখন আর শুধু চীন ও পাকিস্তান কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশকেও নতুন করে কৌশলগত বিবেচনায় আনতে শুরু করেছে ভারত। দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আঞ্চলিক শক্তির প্রভাব সব মিলিয়ে বাংলাদেশ এখন ভারতের নিরাপত্তা বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ ভেরিয়েবল হয়ে উঠেছে। পাকিস্তানের ক্ষেত্রে ভারতের উদ্বেগ মূলত সামরিক ও নিরাপত্তা কেন্দ্রিক। সাম্প্রতিক সংঘাতে ড্রোন ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশলের ব্যবহার ভারতকে দেখিয়েছে যে ভবিষ্যতে সংঘাত হবে স্বল্প সময়ে, দ্রুত সিদ্ধান্ত নির্ভর এবং প্রযুক্তি নির্ভুল। পাকিস্তানের সামরিক সক্ষমতা ও সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে ভারত নিজেকে আরও প্রস্তুত করতে চাইছে। অন্যদিকে বাংলাদেশকে ঘিরে উদ্বেগ ভিন্ন মাত্রার। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কা, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশ সরাসরি যুক্ত থাকায় ভারত আগাম প্রস্তুতির পথে হাঁটছে। এই বাস্তবতায় কামাকাজি ড্রোনকে অত্যন্ত কার্যকর অস্ত্র হিসেবে বিবেচনা করছে ভারত। কামাকাজি ড্রোন এক ধরনের বিস্ফোরক ড্রোন, যার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়ে নিজেই ধ্বংস হয়ে যায়। শত্রুপক্ষের ঘাঁটি, ট্যাঙ্ক, রাডার সিস্টেম, অস্ত্র মজুত কিংবা সীমান্তবর্তী সন্দেহভাজন লক্ষ্যবস্তুতে দ্রুত ও নির্ভুল আঘাত হানতে এই ড্রোন ব্যবহার করা হয়। ভারতের প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, ভবিষ্যতে বড় আকার স্থলযুদ্ধের চেয়ে সীমিত কিন্তু নির্ভুল অভিযানের সম্ভাবনাই অনেক বেশি। সেই কারণে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বিত ড্রোন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। একই সঙ্গে তিন বাহিনীর ব্যবহারে উপযোগী ড্রোন সংগ্রহ করলে দ্রুত প্রক্রিয়া ও সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে মনে করছে ভারত। তবে ভারতের এই উদ্যোগ নিয়ে দক্ষিণ এশীয় উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শত শত কামাকাজি ড্রোন কেনার সিদ্ধান্ত আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও উস্কে দিতে পারে। এতে প্রতিবেশী দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে উদ্যোগী হতে পারে, যা পারস্পরিক আস্থার সংকট আরও গভীর করবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।